কত বড় সাহস, কত বড় সাহস না হলে পারে আমার দেশের সমন্বয়কের নিয়ে সংবাদ প্রকাশ করে। ওই এএফপির কত বড় সাহস হইলো যে আমাদের দেশের সমন্বয়কের নিয়ে সংবাদ প্রচার করে দিল। আরে বাপুরে, এএফপি চিনলে না? এএফপি হচ্ছে যে ফ্রান্সের একটা বিরাট বড় পত্রিকা, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল নিউজ পেপার এএফপি। হ্যাঁ, ওই এএফপি থেকে বিশাল সাহস দেখায় ফেলেছে। আমার দেশের সংবাদপত্রে যেসব খবর দিতে পারে না, এএফপি সেই সংবাদ কিন্তু প্রকাশ করে দিয়েছে আমার দেশের সমন্বয়কদের নিয়ে। আমি এর একটা বিহিত করতে চাই। আজ আমার একদিন কি ওই এএফপি সাংবাদিকের একদিন, এখনই আমি ওই এএফপি সাংবাদিকের কাছে একটা ফোন করব, ফোন করে তার আমি এমন ঝাড়া ঝাড়বো, তোমরা একটু আমার সাথে থাকো, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই হ্যালো, এএফপির সাংবাদিক, হ্যাঁ ওই যে জার্নালিস্ট ফ্রম এএফপি। হ্যাঁ, আমি চাচা ফ্রম বাংলাদেশ। ইয়েস, আমি চাচা বলছিলাম। হ্যাঁ, চিনে ফেলেছো? আরে বাপু, আমার তো চিন ভাই। ঘটনা আছে, তোমার এত বড় সাহস আইলো কয়েনতে? হ্যাঁ, এত এত যুক্তি তুমি পাইলে কোনে? ইউ ফ্রম ডিয়ারিং। ইয়েস, ইউর সাহস। হোয়াই ইউর সাহস? হ্যাঁ, কি তুমি বুঝতে পারতেছো না? হোয়াট ইজ দিস তুমি বুঝতে পারতেছো না? তুমি বাংলাদেশের সমন্বয়কের নিয়ে এই নিউজ করার সাহস তুমি পাইলে কোনে? হ্যাঁ, তুমি তাকে চেননি না? একটা সমন্বয়কের কত বড় সাহস তোমার মনে হয় কোনো ধারণা নেই। যে সাহস না থাকলে সে একটা চ্যানেলে যায়, একটা সংবাদ মাধ্যমে যায়, সেই সাংবাদিকদের চাকরিচ্যুত করা করতে পারে। সেই সাংবাদিকদের চাকরিচ্যুত করার জন্য সে হুমকি দিয়ে আসতে পারে। সেই তারপরেও কিন্তু সেই চ্যানেল সেই নিউজ ছড়াতে পারে না। আর তুমি ওই ফ্রান্সে বসে নিউজ ছড়াও আমার বাংলাদেশের সমন্বয়কের নিয়ে। তোমার তো এদের সম্পর্কে কোনো ধারণাই নেই। তোমার এএফপি কিন্তু যাইতে বন্ধ করে দিতে পারে, তোমার চাকরিচ্যুত করে দিতে পারে। তখন তোমার কি হবে তুমি বোঝো? তুমি তো তখন কবানে যায় এরা খারাপ। কে এরা খারাপ? কে এরা তো ভালো? এগের নিয়ে তুমি নিউজ ছড়াবা কা, প্রোপাগান্ডা ছড়াবা কা? হ্যাঁ, প্রোপাগান্ডা মানে বোঝো না যে ফেক নিউজ তুমি ছড়াবা কা? হ্যাঁ, এরা তো সংবাদপত্রের স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতা এগের বিরুদ্ধেই খাটাবা তা তো এরা হতে দেবে না। এরা সংবাদপত্রের স্বাধীনতা সেইটুক চাই যেটুক তাগের বিরুদ্ধে না যায়। তোমরা বিদেশি তো, তোমরা এই স্বাধীনতার মানে বুঝবা না। তোমরা এই জন্য যা তা লিখে ফেলেছো। শোনো, এই সমন্বয়কের বিরুদ্ধে কিচ্ছু কওয়া যাবে না। আমাদের দেশে এত বড় ঘটনা ঘটে গেল, তোমরা টের পেয়ে গেলে, ফ্রান্সের তে লিখে ফেললে। অথচ একটা জিনিস কি তুমি খেয়াল করেছো? হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার দেশের একটা নিউজ পেপার মানে পত্রিকায়, একটা নিউজ পেপারে, একটা নিউজ মিডিয়ায়, একটা চ্যানেলে এই সংবাদ আইলো না, তাহলে বোঝো যে এগেরে কি ক্ষমতা। ক্ষমতা মানে যে এই পাওয়ার, দিস ইজ ইউর এই দেম পাওয়ার। হ্যাঁ, এটা তাগেরে ক্ষমতা যে তারা সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতা তাগের কাছ থেকে শুনে মাইনে তারপরে সেই স্বাধীনতা চালাতে হবে। তুমি বোঝনি, এই জন্য তুমি এই সংবাদটা নিউজ করে ফেলেছো। শোনো, তোমাদের তা না হলে কখন যে তোমার চাকরিটা চলে যাবে, তোমার নিউজ ওই যে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, পত্রিকাটা বন্ধ হয়ে যাবে, তুমি টেরই পাবা না। তুমি মনে করতেছো কি যে ফ্রান্সে বসে লেখবো, এরা কিছু ধরতে পারবে না? আরে বাপুরে, বাংলাদেশের সমন্বয়কের হাত কত বড় লম্বা, একেবারে কত বড় লম্বা, জেনতে সেনতে খপ করে ধরে ফেলতে পারে। তোমরা কিন্তু একটু সাবধানে থেকে সমন্বয়কের বিরুদ্ধে কিছু লেখবা না। আর এই যে আমাদের দেশের সংবাদপত্রের যে স্বাধীনতা, এ বিরাট স্বাধীনতা চলতেছে। এখনো মনে করো যে সংবাদপত্রে সব কিছু লেখা আছে, কিন্তু এই যা যা লেখা আছে সবই ওই সমন্বয়কের ঠিক করে দিয়া, তারা যা যা ঠিক করে দিচ্ছে স্বাধীনভাবে সংবাদপত্রে তা লেখা আছে। এই জন্য তোমরা ইন্টারন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনালি ছাপ্পা, এই যে বিদেশি নায়ক নায়িকাদের ছবি টবি দিবা, বাংলাদেশের নায়ক নায়িকাদের খোঁজ খবর দিবা, কি ডাকনে কি করতেছে এইগুলো দিবা, কিন্তু সমন্বয়কদের নিয়ে খবরদার লেখালেখির দুঃসাহস করবা না। যদি করো, এরপরে আমি চাচা ওই সমন্বয়কদের কিছু করার আগে আমি কিন্তু তোমাকে একেবারে খপ করে ধরবো, একেবারে এমন ধরবো, মোটেও কিন্তু ছাড়বো না। হ্যাঁ, তাই কয়ে দিলাম, সমন্বয়কদের বিরুদ্ধে, আমাদের দেশের সমন্বয়কদের বিরুদ্ধে কিচ্ছু কবা না। তারা কিন্তু এখন স্বাধীন সংবাদ মাধ্যমে চর্চা করতেছে, যা করার আমার দেশের সংবাদপত্রে তাই আমরা করব। হ্যাঁ, ইয়েস, আন্ডারস্ট্যান্ড। ওকে, ঠিক আছে, সাবধান হয়ে যাও, ভালো থেকে। কত বড় সাহস!